शायर कहते हैं और जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु और खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने और मकाम मुस्तफा क्या है। तुम मौलवी नहीं मेरा नबी का खुदा जाने सल्लल्लाहु अलैहि। অনেকেই মেরাজের বয়ান করে, মেরাজের মূল হাকিকতটা বলে না, শবে বরাতের বয়ান করে, শবে বরাতের গুর রহস্য মূল হাকিকতটা বলে না। এরা উদারবন্দির মানুষ, লাঠিগ্রামের মানুষ। আগামীকাল রাত্রে 25শে ফেব্রুয়ারি রোজ রবিবার রাত্রে লাইলাতুন নিসফে মিনাশ শাবান, শবে বরাতের রাত। আপনারা হয়তো জানেন না আমার নবী হইল দু জাহানের বাদশা নবী, তারপরেও আমার নবী শুধু কাঁদতো, শুধু কাঁদতো। আল্লাহ বলে হাবিব আপনি বন্ধুর শান দেখানোর জন্যই তো আমি কুল কায়নাত সাজাইলাম, আপনি কেন গো এইভাবে কান্না করেন? আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার উম্মতদেরকে তুমি শ্রেষ্ঠ উম্মত বানাইবা ঘোষণা দিলা। আল্লাহ গো কিন্তু এই উম্মতের দি হায়াত কম, হায়াত কম। অন্যান্য নবীদের হায়াত বেশি, অন্যান্য নবীর উম্মতদের হায়াতও বেশি। এদের তো হায়াত কম, এদের নামাজ কম, এদের রোজা কম, এদের হজ কম, এরা কেমনে শ্রেষ্ঠ হইবে? আল্লাহ বলে বন্ধু আপনি নবী শ্রেষ্ঠ, আপনি নবীর উম্মতদেরকেও আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাইব। আমি আল্লাহ এমন এমন কিছু রাত্র দিয়ে দিব গো, খাস করে আমি আল্লাহ রমজানের ভিতরে একটা রাত্র দিব, যেই রাত্রের নাম আমি আল্লাহ রাখছি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আরে বন্ধু আপনি নবীর খাতিরে এই গুনাহগার উম্মতগুলা পাহাড় পরিমাণ গুনাহ লইয়াও এই সবে বরাত সবে কদরের রাত্রে আমল করব এক রাত্র, কিন্তু আপনি নবীর খাতিরে আমি আল্লাহ 1000 মাসের গুনাহ মাফ করে দিব, 1000 মাসের চেয়েও বেশি সওয়াব তাদের আমলে লিখে দিব। এজন্যই তো আল্লাহ কোরআনের 25 নাম্বার পারা 44 নাম্বার সূরা, সূরা দুখানের 3 নাম্বার আয়াতে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন। I request all of you, যদি ভাষা বুঝেন তাইলে আমি সবার কাছে ছোট্ট একটা অনুরোধ করব, একেবারে অল্প সময়ের জন্য থোড়া কষ্ট হইলেও আপনারা একটু শরীরটা ধুলিয়ে ধুলিয়ে যখনই মেসাবরা আলিম ওলামারা আল্লাহর কোরআন থেকে পড়বে, তেলাওয়াতটা শেষ দেন লাউড সাউন্ড উচ্চ কণ্ঠে বলে দিবেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? আল্লাহ চাহে তো কোরআন এমন একটা বাণী আপনারা পেয়েছেন, যেই কোরআন চ্যালেঞ্জ ছুড়ে দেয় যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যেই কোরআন চ্যালেঞ্জ ছুড়ে দেয় ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। মুসলমান আপনাকে বলছি, কোরআন শুধু সাজায় রাখার গ্রন্থ নয়, কোরআন শুধু চুমু খাওয়ার গ্রন্থ নয়, কোরআন শুধু মৃত ব্যক্তির বাড়ি থেকে পড়ার বই নয়, কোরআন শুধু নামাজের মধ্যে পড়ার সূরার দুয়ার বই নয়। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, ইচ পার্ট অফ সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি,
ইভেন এমব্রায়োলজি, মায়ের পেটে আপনি কয় ধাপে সৃষ্টি হয়েছেন, কখন আপনি নুতফা ছিলেন পানি, কখন আপনি আলাকা হলেন রক্তপিণ্ড, কখন আপনি মুদগা হলেন মাংসপিণ্ড, কখন আপনার মানবীয় সুরত, এত সুন্দর সুরত হলো, পেটে থাকতে আপনার রিজিক, হায়াত, মৌত সব লিখে ফেলছে আল্লাহ তাআলা, পেটে থাকতে রিজিক লিখে ফেলছে। এই সব কিছু ইভেন ফিলোসফি এবং প্রত্যেকটা পৃথিবীর সমস্যার সমাধান অ্যাটলিস্ট ইন্ডিকেশন কোরআনের মধ্যে যিনি দিয়ে দিচ্ছে তিনি কে? আরো জোরে সবাই বলতে হবে তিনি কে? এজন্য আল্লাহ কোরআনে বলছেন কি জানেন? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আরেকটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুসলমান রে, কোরআন শুধু কোরআন না, এটা মহা মেডিকেল সায়েন্টিস্ট গ্রন্থ। মেডিকেল সায়েন্টিস্টরা যখন কোরআন গবেষণা করে দে আর অ্যাস্টোনিশড, অবাক হয়ে যায়, এটা যেন মেডিকেল সায়েন্সের বই। যখন যারা শব্দার্থ, যারা ডিকশনারি নিয়ে গবেষণা করে, তারা যখন এই বই পড়ে তারা দেখে এটা মহাসাগর। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলতেন রাত্রিবেলা ঈমান ইয়াকিনের সাথে আয়াতুল কুরসি। আর বুখারী মুসলিমের অনেক রিওয়ায়াতে আসছে সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, অথবা সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস। এগুলো পড়ে যারা গায়ে মাখবে, সন্তানদের গায়ে মাখবে, আল্লাহ তাদেরকে, তাদের পরিবারকে সমস্ত জাদু টুনা, ব্ল্যাক ম্যাজিক, সমস্ত শত্রুতা, জিন ভূতের আসর থেকে আল্লাহ অবশ্যই হেফাজতে রাখবে। শুধু এদিকে দৌড়ান ওদিকে দৌড়ান না, দৌড়ায়া জবানটারে পাক রাখা একটু কোরআন পড়েন। কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শুনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। প্রতিটি হরফে দশ নেকি আছে, আমলে জমা হয়, পাপের খাতা হতে পাপ যায় তোমার মুছে, নেকিতে হয় দাওয়ায়। এই এমন বরকতময় মিলে সবারই দাওয়ায়। শুনো মুমিন মুসলমান, পড়ে দেখোই না কোরআন, কত শান্তি পাওয়া যায়। শান্তি পাওয়া যায়নি? কোরআন যত শুনি শুধু ভালোই লাগে, বড় মধু লাগে। আমার নবীর শান যত শুনি শুধু ভালোই লাগে, বড় মধু লাগে। লাগেনি? কেন লাগবে না? আমার নবীর আদর্শ কেমন, শবে বরাতের হাকিকতটা আমি আগে বলি, তারপরে নবীর আদর্শের 2টা পয়েন্ট ইনশাআল্লাহ বলবো। শবে বরাতের হাকিকত বলতেছিলাম, আমার নবী কান্ত, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে, তোমার বান্দা বান্দীদেরকে মাফের জন্য শ্রেষ্ঠ কিছু রাত্রি দিয়ে দাও। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন লাইলাতুল মুবারাকা। নবীজি নুরানি জবানে বলেন, সুনানে ইবনে মাজার 1388 নম্বর হাদিস 1388 রেকর্ড করে রাখেন, নোট করে রাখেন। একদল বেকুব কই শবে বরাত বলে নাই? নাউজুবিল্লাহ বলেন না। আমি জানি না, একদল নাপিত আছে চুল কাটে, আর আরেক দল নাপিত আছে ঈমান আমল কেটে নিয়ে যায়। এগুলো বাঘের চেয়ে খারাপ, কারণ বাঘ তো আপনাকে খেয়ে ফেলবে, আর এই সমস্ত নাপিতরা আপনার ঈমান খেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং যারা নবী ওলির শানের বিরুদ্ধে কথা বলে, যারা নবী ওলিকে ছোট করতে চায়, তারা ঈমান চোর, ঈমান কাটনে ওয়ালা। শবে বরাতের ব্যাপারে হাদিস নোট করতেছেন? সুনান ইবনে মাজাহ হাদিস 86 হাদিস না, এটা 1388 নম্বর হাদিস 1388। এমনকি এই যে হাদিসগুলো, তারপরের হাদিসটাও আপনার আমার মতো নরমাল কেউ না, বুজুর্গ সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইভেন উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইরকম 15 জন বুজুর্গ
সাহাবী হাদিস বর্ণনা করেছেন, আমার নবীজি বলেছেন, রে উম্মতেরা, লাইলাতুন নিসফে মিনাশ শাবান, এই শবে বরাতের রাত্র যখন আসে রে, তোমরা ওই রাত্রে আমল করো বেশি বেশি। আমার নবীজি বলেন, বনু কালবের বকরিগুলোর লুমের চাইতে বেশি সংখ্যক বান্দা বান্দিকে আল্লাহ এই রাত্রে মাফ করে দিবে।